নজর রাখবো প্রচারে বেরিয়ে অগ্নি শর্মা একেবারে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান, আর গো ব্যাক স্লোগানেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর রঞ্জন চৌধুরীর, আর তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের অবরোধ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আগে ছবি দেখাই, দেখুন। একেবারে মেজাজ হারিয়ে ফেললেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন কিভাবে তেড়ে আসছেন। প্রচারে বেরিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, আর সেই সময় এই ঘটনা ঘটে। একেবারে অগ্নি শর্মা হয়ে যান রেগে। বহরমপুরেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কর্মী যাকে ধাক্কা মারছেন অধীর রঞ্জন চৌধুরী, ধাক্কা মারেন তৃণমূল কর্মীকে, এবং অধীরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের অবরোধ ঘিরে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। সেখানে বচসা শুরু হয়, দেখুন। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, সেই সময়কার ছবিটা আমরা দেখছিলাম, একেবারে রেগে অগ্নি শর্মা অধীর রঞ্জন চৌধুরী। একদম তাই। দেখো, অধীর চৌধুরী প্রতিদিনকার মতো আজও কিন্তু তার গান্ধী কলোনি থেকে পদযাত্রা করে বটতলা পর্যন্ত গিয়েছিলেন। তারপরে তিনি যখন ফিরে যাচ্ছিলেন সেই সময় দেখা গেল তিনি নেমে একজন তৃণমূল কর্মীকে পুরো মেজাজ হারিয়ে মারতে উদ্যত হন, এবং সিসিটিভি ফুটেজে কিন্তু সেই চিত্র ফুটে ওঠে। এবং এই কথা ছড়িয়ে পড়তেই কিন্তু বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা কিন্তু অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং রাস্তা অবরোধ করেন, এবং যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বহরমপুর থানার পুলিশ এসে দুজন তৃণমূল কর্মীকেও আটক করে নিয়ে যায়। এবং তারপরে কিন্তু অধীর চৌধুরী বলেন প্রচারের মধ্যে যাতে বিঘ্ন ঘটাতে পারে সেই কারণে প্রথম থেকেই কিন্তু এই তৃণমূল কর্মীরা সচেষ্ট এবং তারই চেষ্টা করে যাচ্ছে। এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূলের নেতা যিনি নারুগোপাল মুখোপাধ্যায়, তিনিও কিন্তু অভিযোগ করেন যে অধীর চৌধুরীর পরাজয় যেহেতু নিশ্চিত জানতে পেরে গেছেন, সেই কারণে একটা ভয় এবং ভীতির পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের যেমনটা তুমি বলছিলে, একেবারে গো ব্যাক স্লোগান আর মেজাজ হারান অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল কর্মীকে ধাক্কা মারেন, যাকে ধাক্কা মারলেন কি বলেছেন তিনি, শোনাবো। বজরংবলী পুজো দিয়ে বেড়ানোর সময় অধীর চৌধুরী আমার কলার ধরে আমাকে 4-5টা চড় মারে। তখন অধীর চৌধুরী সেন্ট্রাল ফোর্স বেরিয়ে মেশিন শো করে দেখুন কি অবস্থা করেছে দেখুন। কারণ আমার দোষ, আমি 4 বছর আগে কংগ্রেস করতাম, 4 বছর ধরে আমার কংগ্রেস করে আমি এলাকাবাসীর জন্য কিছু করতে পারিনি। আমি কোনো পদে না, আমি সাধারণ তৃণমূল কর্মী। আর এই গোটা বিষয় নিয়ে কমিশনে নালিশ জানাবেন বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। আজকে আমরা পদযাত্রা করেছিলাম, বাড়ি ফিরে যাচ্ছি, এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। বিরক্ত না হলো, কি ভাই কি বলছো বলো, আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করেছি তোকে বুঝাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া, ভোট থেকে আপনারা বিরত থাকুন, কংগ্রেস করা চলবে না। নির্বাচন